মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছেন। ভোটার তালিকায় নাম বাদ নিয়ে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 60 লক্ষ যে বিচারাধীন তালিকা ছিল সেখান থেকে 27 লক্ষ নাম বাদ গিয়েছে। তারপর থেকে লাগাতার সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জন্য সুপ্রিম কোর্টেও কেস করেছি, আমি নিজে গেছি, রাস্তায় বসে আছি। ভোট আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। ভোটার তালিকায় নাম বাদ নিয়ে ফের কমিশনকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু নেই, বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, তাহলে এক্ষেত্রে এ রাজ্যে কেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টি সামনে এলো তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিচারাধীন তালিকা থেকে 27 লক্ষের কিছু বেশি নাম বাদ গিয়েছে, সেই 27 লক্ষ শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে যেমন প্রশ্নের জায়গা তৈরি হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরব হয়েছেন। ভোটার তালিকায় নাম যেভাবে বাদ গেছে তা নিয়ে ফের সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু নেই, বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, সেক্ষেত্রে এ রাজ্যে কেন এই বিষয়টি সামনে এলো সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন কমিশনের কাছে। জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন। আজ একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন। প্রত্যেকটি প্রচার সভা থেকেই প্রায় প্রতিদিনই বিজেপি এবং কমিশনকে নিশানা করছেন। যেভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তা নিয়ে প্রতিদিনই তিনি বিজেপি এবং কমিশনকে নিশানা করছেন। ফের ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে, যাদের নাম বাদ দিয়েছে তাদের নাম আমি তুলেই ছাড়ব। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু নেই, বিহারে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কিছু ছিল না, এই মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডিআর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়, কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.